তোমরা এই কি জীবন বাছাই করে নিছো ছেলেরা, তোমরাই বলতে পারো বাবা। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা, মনে রাখো। একদিন তোমার বাপের মতো করে কবরে চলে যাও। এই যাই দৌড়ঝাঁপ করছে বেচারা কামাই করার, একদিন দেখবা তোমার রাইখা সে চলে গেছে। একদিন তুমিও চলে যাইবা। এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব থাইকা যাবে। দুনিয়ার জায়গায় থাকবে। তুমি মরবা যেদিন, আমি মরবো যেদিন, সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, পৃথিবীর এই ব্যস্ততা থাকবে, মানুষের দৌড়ঝাঁপ থাকবে, দোকানপাট সব খুলবে, বাজার ব্যবসা চলবে, শুধু আমি নাই। শুধু কি আমি, আর সবই কি স্বার্থপর দুনিয়া। কেউ তোমার জন্য 1 ঘন্টাও থামবে না, কেউ না। কারো হাতে সময় নাই ভাইয়া, কারো হাতে সময় নাই। বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা। এই জন্য বুদ্ধিমান সে, নবীজি বলছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে, নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস? সবচেয়ে বিচক্ষণ, বুদ্ধিমান, বিবেকবান কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত। বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে। ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত, এবং বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। সে বুদ্ধিমান, সে বুদ্ধিমান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ছেলেরা মোবাইল যে কয়জন হাতে আছে নামায় ফেলো, হাতের থেকে মোবাইলটা নামায়া শোনো ভাই, আমার দিকে তাকাইয়া শোনো, ভালো হবে ভাই। তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। লাহিয়াল হায়াওয়ান, ওইটাই লাইফ, ওইটাই জীবন, এটাই স্টেশন, এটা প্ল্যাটফর্ম। এজন্য ট্রেন স্টেশনে যত অত্যাধুনিক এসি থাকুক, বাসের প্ল্যাটফর্মে যত অত্যাধুনিক রুমে হোক, লোকটা কেবল ছটফট করে, একটু পরপর ঘড়ি দেখে, টিকিট দেখে, বাইরে উকি দেয়, বাস আইয়ে না। আরে ভাই এরকম করেন কেন? এসি চলতেছে, বসে না থাকবে। আর তোর নেই, আর না আপনার কথা বইয়ে থাকতে মারছি না, ঠিকই না বলে? অথচ কোনো সমস্যা নাই, এতটা অত্যাধুনিক রুম এখানে। তারে নাস্তা টাস্তা দিয়েছে, কিন্তু হের কেবল গড়িছে, সে কেবল টিকিট চায়, সে কেবল জিগা কি ভাই আইলুনি, ট্রেন আসছে না। কারণ এটা যে প্ল্যাটফর্ম, সে এখানে বসতে আসে নাই। রব্বুল আলামিন বলে, বান্দা বিশ্বাস করো, এটা প্ল্যাটফর্ম। মালি ওয়ালিদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাই উম্মত, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? কি সম্পর্ক? ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাওয়াল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। হাদিস। নবীজি বলছে, আমার উদাহরণ দুনিয়ার সাথে কেমন শোনো। এমন এক পথিক লম্বা পথে বহু দূর কোথাও যাবে, রওনা দিছে, প্রচন্ড রৌদ্র, ভীষণ রৌদ্রে পথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এই জন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসছে, শরীরটা যাতে একটু ঠান্ডা হয়, গরম লাগতেছে। তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে, একটু বিশ্রাম করছে, তা আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে। তারা কাহা, গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে। নবীজি বলেন, ঠিক এমন আমি তো আখিরাতের পথিক, আমি তো জান্নাতের যাত্রী, আমি তো আখিরাতের মুসাফির, আমি তো যাচ্ছি সেখানে। যাওয়ার পথে মাঝখানে 60 বছর, 63 বছর, 40 বছর, 50 বছরের একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম, একটু বসলাম, আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা দিলাম। দুনিয়ার জায়গায় রয়ে গেল।
দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেল, দুনিয়া পড়েই রইল। কি ভাই, বুঝতেছেন এই কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। কি আজীব হাদিস শুনেন। নবীজি বলেন, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল, আমার মাল। দেখছেন গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই 10 শতক জমি আমার, এই সোফাগুলো আমার, এই খাট আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালি। কোথায় তোমার মাল? এই বনি আদম, মাল তোমার বলতে কে বললো এগুলো তোমার? এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ী ভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ, এগুলো সাথে নিচ্ছ না কেন? তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছ? এই বেটা, ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালি। কিরে বনি আদম, তোর মাল কই? তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো? ওমাই মোবাইল আমার, তো আমি এটা নিয়ে যাবো না সাথে এখন, নাকি থুয়ে যাবো? কথা বলেন না কেন? তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ, তো নিচ্ছ না কেন এগুলো? তোমার 10 শতক জায়গা নিবা না? সোফা এগুলো কই রাইখা যাচ্ছ? এগুলো নিয়ে যাও, বিল্ডিং নিয়ে যাও। তাইলে দেখে বুঝেই নাও বান্দা, উম্মত তোমার হলো কোত্থেকে? তোমার কেবল 3টা মাল, 3টা জিনিস তোমার। নবীজি নিজে বুঝে, ইল্লা মা আকালতা ফাআফনাইতা। যা সরাসরি তুমি খাইয়া শেষ করছো, খাইছিলা, এটা তোমার। আও লাবিস্তা ফাআবলাইতা। যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা, পরছিলা, পোশাক তোমার গায়ে, পড়তে পড়তে এটি ফুরান হইছে, সিরিয়ালাইছো, এগুলো তোমার। আও তাসাদ্দাকতা ফাআমদাইতা। আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ, দান, সাদাকা, যাকাত, ফিতরা, হ্যাঁ, হজ উমরার জন্য, গরিব দুঃখী, মসজিদ, মাদ্রাসা, এতিম, গরিব, অসহায় ইত্যাদি ইত্যাদি, এই যেগুলো তুমি কি করছিলা? সাদকা, খরচ করছো আল্লাহর পথে। ফাআমদাইতা, সেটা তুমি আখিরাতে পাঠাইছো, সেটা পৌঁছে। এই 3টা তুমি। ওয়ামা সিওয়া যালিকা, আর এই ছাড়া বাকি সব ফাযাহিবুন, তোমার থেকে সরে যাবে, চলে যাবে। ও তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে। কি অসাধারণ হাদিস, কি চমৎকার ভাবে নবীজি ব্যাখ্যা করে বুঝাইছেন। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ। নবীজি বলেন, মানুষের কবরস্থানে 3 জিনিস তার সাথে যায়, 2টা ফিরে আসে, একটা থেকে যায়। একটা থেকে যায়, যাওয়ার সময় যায় 3টা। 1 নম্বর মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। তার কিছু মাল, ওই যে লাশের খাটিয়া, আগরবাতি, এই জাতীয় সামান্য কিছু মাল তার, এগুলো তার সাথে যায়। তার পরিবারের, এলাকার কিছু সদস্য সাথে যায়, আর তার সারা জিন্দেগীর আমল সাথে যায়। তো ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার মাল আর তার বংশধর ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, কবরে শুধুই তার আমলটুকু থেকে যায়। কি সুন্দর হাদিস, চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন। উম্মত শুনো, বনি আদম কত লুভী, শোনো, মানুষ কত লুভী হয়, দুনিয়া লুভী কি পরিমাণ লুভী হয়, যার কলজার ভিতরে একবার আখিরাত ভুলে গেছে। বিশ্বাস করেন ভাইয়া, ছেলেরা তোমরাও বোঝো ভাইয়া, দুনিয়া যার কলজার ঢুকছে, নারীর লোভ, সম্পদের লোভ, অর্থের লোভ, নেতাগিরির লোভ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া লুভীকে, বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে মনে মনে চাইবে যদি তাকে 2টা পাহাড় স্বর্ণ দেওয়া হইতো। একটা পাহাড় মানে কি 200 কেজি মাটি, হ্যাঁ, কথা বুঝছেন? একটা পাহাড়ের মধ্যে 200 কেজি মাটি, তো
টনে টনে মাটি, টনে টনে মিলিয়নে মিলিয়নে মাটি। মদিনার উহুদ পাহাড় 8.5 কিলোমিটার লম্বা, এত বড় পাহাড়, এত দূরত্ব, এত উঁচা যে মসজিদে নববীর এখান থেকে বারান্দা থেকে সেহান থেকে দাঁড়াইলেই কি দেখা যায়? উহুদ পাহাড় দেখা যায়, প্রায় 4 কিলো 4.5 কিলো দূরে, কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় দেখা যায়, এতটা উঁচা। তাহলে এত উঁচু এত লম্বা পাহাড় স্বর্ণ বানিয়ে দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আরো একটা চাইবে। এরপরে নবী বলেন, শোনো বনি আদম, লান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, হায় বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটি মুখে মারা পর্যন্ত। লান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত। আরে শুনেন আশ্চর্য, ছেলেরা বোঝো, শোনো মিয়া, বাবারাও শুনেন, আশ্চর্য কথা হলো এই যে হাদিস, এটা আমি বললাম না যে বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয় সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না, কি ছাড়া? বলেন না কি ছাড়া? এটা তো কি হাদিস, এটা কি? কিন্তু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবীর নাম। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন, সাইয়্যিদুল কুররা, কারীদের সর্দার ছিলেন উনি। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন উনি। কোরআনুল কারীম এত সুন্দর পড়তেন যে আল্লাহ তাআলা সরাসরি নবীজির কাছে জিবরাইল পাঠাইয়া আদেশ করছে, বন্ধু আপনি উবাই এর জবান দিয়া কোরআন শরীফ শোনেন। শুনেন, ওই পড়লে আমার আরশ কাইপা ওঠে। শুনেন, শুনেন, আমনে শুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ডাক দিয়া বলছে, উবাই ইকরা আলাইয়াল কোরআন, কোরআন শরীফ পড়ো, শোনাও। তিনি বলেন, আমি শোনাবো আপনাকে? আমরাই তো শুনি আপনার থেকে, আপনার সামনে আমি কোরআন পড়বো, এই সাহস তো আমার নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমার নাম বলে আমাকে আদেশ করেছেন তোমার জবানে কোরআন শুনতে। উনি 3 বার জিগাইছে কথাইটা। এরপরে আসাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার নাম নিছে? বলে তোমার নাম? আমার নাম? হ্যাঁ তোমার নাম। আমার নাম? বলছে হ্যাঁ তোমার নাম। ফাবাকা, তিনি প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করছে আর বলছে, হায় নবী, এক গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে যে তার মনিব তার নাম নিয়েছে, তার মালিক তার নাম নিছে। এর চাইতে বড় ভাগ্য আমার জীবনে আর কি হতে পারে যে আমার আল্লাহ আমার নাম নিছে।